নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই প্রার্থনা করবো অ্যাঞ্জেলদের কাছে, ঈশ্বরের কাছে। আর সবাই প্লিজ পজিটিভ থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো, দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। একটা নেবো এখান থেকে, যেটা হচ্ছে তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে। আর এখান থেকে 5টা কার্ড নেবো, মোট 11টা কার্ড নেবো আজকে। এখান থেকে 5টা কার্ড নেবো, এটা থেকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করো না। কিছু না কিছু নিশ্চয়ই মিলবে, আর অনেক সময় কিছু এনার্জি কারোর বেশি মিললো, কারোর কম মিললো, যেটা মিলবে না ছেড়ে দেবে, অন্য কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তবে যখনই যেখানে রিডিং দেখো, অতি অবশ্যই পজিটিভ হয়ে দেখবে। যে মানুষটার কথা ভাবছে তার সঙ্গে তার ভালো কিছু ভেবে, পজিটিভিটি ভেবে, সে পজিটিভিটি দিয়ে যুক্ত হবে। তাহলে কি হবে, এখানে তো বেশিরভাগ তোমরা 50 মেসেজ পাও, তাহলে তার মনে কি চলছে, সত্যিকারে কি এনার্জি আছে সেটা আসবে। ভালো ভাববে মানে কিন্তু এরকম কখনোই ভেবো না যে তার মনে যদি তোমাদের জন্য কিছু খারাপ থাকে তাহলেও ভালো চলে আসবে, একদমই না। তোমাদের পজিটিভ থাকতে বলি এই জন্য, যাতে নেগেটিভিটি কোথা থেকে ক্রিয়েট না হয়। এবার যদি তার মনে যাই চলুক না কেন, নেগেটিভ পজিটিভ সবটাই তোমাদের সামনে আসবে। তো চলো, আমরা তো খারাপটাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলার চেষ্টা করি। তার জন্য সবসময় বলি পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, 3বার নাম নাও বা তার কথা ভাবো, কিছু না কিছু ভাবে, যেরকম ভাবে তুমি কানেক্ট করতে পারো তোমার প্রিয় মানুষটার সঙ্গে, তুমি সেভাবেই কানেক্ট করো, যেভাবে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো। তো চলো, এখান থেকে কার্ড নেবো 5টা, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আমি দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তোমায় নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে, সবকিছু নিয়ে সে কি ভাবছে। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখে নেবো। প্লিজ আঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমরা আমাকে প্রথম থেকে যেভাবে সঙ্গ দিলে, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার এটা খুব ভাল লাগে। যাই জন্যই বারবার রোজই তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা, এটাই কারণ মন থেকে, যে তোমরা সাপোর্ট না করলে আমার এই ছোট্ট চ্যানেলটা চলবে না। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দুবার সাফল করে নিই, নিশ্চয়ই নিয়ে নেবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, আমি একটু কার্ডটা সাফল করতে করতে একটা কথা বলিনি। আমি জানি না কেন ভাইব্রেশনটা পাচ্ছি, কার ভাইব্রেশন তাও বলবো। এখানে কেউ তো আছো যারা দেখছো, তারা না নিজের যত্ন কম করো। তো প্লিজ একটুখানি সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করো, হ্যাঁ, একটু সেলফ লাভ করো। সবার জন্য যেমন করছো নিশ্চয়ই করো, নিজের জন্য একটু সময় বাঁচিয়ে সেখান থেকে একটু নিজের কেয়ার করো। কিছু এমনের সঙ্গে যুক্ত হও যেটা তোমাকে ফিট রাখবে, ভালো রাখবে, এগুলো দরকার আছে। আমি জানি না এটা কার এনার্জি, কেনই বা ডাউনলোড করলাম, কেনই বা বললাম, তবে আমার মনে হয় যে কেউ আহ আছো যার একটু সেলফ কেয়ারের দরকার, একটু নিজের দিকেও দেখো। যার জন্য মেসেজটা লাগবে সে নিয়ে নিও, কিন্তু একটু নিজের জন্য দেখো। শোনো, এবার দেখি তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। রিভার্সে কার্ড নেবো না, আজকে আমি নিয়ে নিই, সব কার্ড গুলো দেখে নিই, তারপরে নেবো। একটা একটা করে না নিয়ে শুধু রিভার্সে এনে পাল্টে নেবো। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে একটু দেখে নিই। 5টা কার্ড আগে নিয়ে নেবো, তারপর দেখবো। আমি দেখে নিচ্ছি এই জন্য যাতে রিভার্সে না আসে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস। যার জন্য মেসেজটা গেল, প্লিজ একটু নিজের কেয়ার করো। সবার কেয়ার করার সাথে সাথে নিজের কেয়ার ভীষণ ভাবে দরকার, একটু কেয়ার করো।
আর একটা কার্ড নেব, নিয়ে ক্লিয়ারিফাই করবো। হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারে এই মুহূর্তে কেমন এনার্জি, কারেন্ট ফিলিংস কি আছে। কার্ড খুব সুন্দর সুন্দর এসছে, একদম যেরাম যেরাম ঠিক ঠিক একে অপরের সাথে। সঙ্গে 5টা কার্ড আমরা পেয়ে গেছি, আমরা ক্লিয়ারিফাই করবো। যে কার্ড গুলো পেয়েছি, ফার্স্টে কার্ড আছে স্ট্রেস, তারপর আছে আইসোলেশন, তারপর আছে দ্য ড্রিম, তারপর হারমোনি, তারপরে আছে ব্রেক। ফার্স্ট আমি এটা দিয়ে বলবো, স্ট্রেসটাকে ক্লিয়ারিফাই করবো। এখানে ফার্স্টেই বলবো, কেউ খুব চাপের মধ্যে আছো, সেটা হতে পারে নিজের কাজের জগতে, আবার এটাও হতে পারে সম্পর্কের মধ্যে সেপারেশন আছে বলে, বা হয়তো নিজের ব্যক্তিগত সমস্যার জন্য, কিন্তু কেউ তো আছো যারা সমস্যার মধ্যে কিছু আছে। এখানে যেহেতু আমি সম্পর্ক নিয়ে বলছি, তো অতি অবশ্যই আমি সম্পর্ক নিয়ে বলবো। তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, এখানে দেখো তারা খুব চিন্তিত আছো, সেপারেশনটা কি করে মিটবে তার প্রধান চিন্তা। তোমার পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আমি এটাই পাচ্ছি, যে তোমার পার্টনার এখানে প্রচুর চিন্তা করছে, প্রচুর চাপ নিচ্ছে, এবং সেটা তোমাদের সম্পর্কের জন্য। তার জীবনে আরো কিছু থাকতেই পারে, একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে, আমরা কতটুকু বা তাকে বাইরে থেকে দেখে বুঝতে পারি, কিন্তু আমি যেহেতু সম্পর্ক নিয়ে রিডিংটা করছি, আমি এটা সম্পর্ক দিয়ে বলছি। যদি তোমাদের কিছু মনে হয় যে আরো কিছু আছে, তাহলে সেটা থাকতেই পারে। এখানে সেই মানুষটা চেষ্টা করছে তোমার সঙ্গে ব্যালেন্স আনার, চেষ্টা করছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করার, কিন্তু এখানে না অনেক তোমাদের অবস্ট্রাকল আছে। এখানে কেউ অবস্ট্রাকল ক্রিয়েট করছে। যদি কার্ডটাকে ভালো করে দেখো, এটা 7 অফ সোর্ডস কার্ড কেউ দেখায়, স্ট্রেস কার্ডটা। এখানে দেখো নাম্বার 7 এটা। এখানে হচ্ছে কেউ তো একটা আছে, যে এই যে মানুষটা, সে সব রকম ভাবে চেষ্টা করছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনার, কিন্তু কেউ তো একটা আছে, ধরো একটা বল বা বেলুনের উপর যদি দাঁড়িয়ে সে চেষ্টা করে, সেই জায়গাটাকে সে নষ্ট করে দিয়ে যায়। মানে এখানে দিয়ে একটা যদি বেলুন বা বল বা যদি মধ্যে কিছু ফুটো করে দেওয়া হয়, তাহলে সেটা ফেটে যাবে। তার মানে কি, এখানে কেউ তো একটা চেষ্টা করছে যে সম্পর্কের মধ্যে কোনো একটা ফাটল ধরাতে, সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা করতে। আর এই যে কন্টিনিউ এটা হতে চলেছে, এটার জন্য তোমার পার্টনার কিন্তু যথেষ্ট একটা চাপের মধ্যে আছে, তারও কিন্তু মন মানসিকতা ভালো নেই। সে কখনোই চাইছে না তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো কিছু খারাপ হোক, কিন্তু পরিস্থিতি অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা করছে। সে তার সব থেকে বেস্টটা দিয়ে চেষ্টা করছে সম্পর্কটাকে ঠিক করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে, সে চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসুক। সে তার মতন করে বসে নেই, সে তার মতন করে চেষ্টাও করছে, সবকিছু করছে। করার পরেও যদি যখন দেখছে যে কিছু না করেও হয়তো তার সমস্যা চলে আসছে, বা কোথাও থেকে সমস্যা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, তখন সে একটা এমন পরিস্থিতি ফেস করছে যেটা তাকে চাপ সৃষ্টি করছে, যে স্ট্রেস যেটা আমরা বলছি। তো এখানে স্ট্রেসটাকে তোমরাই এখান থেকে রিলিজ করতে পারবে তাকে। দেখো, আমার যদি উল্টো দিকে মানুষটা, যদি আমি বুঝতে পারি যে সে সে আমার প্রতি সৎ এবং সে আমার জন্য যথেষ্ট ডেডিকেটেড, সে যখন তার মতন করে কিছু করছে, তো বাইরের লোকে কি কি করছে তোমরা প্লিজ সেটাকে প্রাধান্য দিও না, সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। এখানে দেখো, থার্ড পার্টি বলতে কোনো সিচুয়েশন হতে পারে, যদি কোনো সিচুয়েশন হয় তাহলে সেটাকে ঠিক করে নাও। এখানে যদি থার্ড পার্টি বলতে তোমাদের কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি দেখো, তাহলে সেখান থেকে তাকে অত প্রাধান্য দিও না, যে এখানে প্রাধান্য দিলে নিজের পার্টনারকে প্রাধান্য দাও, নিজেকে প্রাধান্য দাও এই সম্পর্কটাকে, না তো ওই বাইরে কোনো মানুষকে। কেননা দেখো, যারা যত্ন করে একটু একটু করে কিছু গড়ে তোলে, তারাই জানে কতটা তাদের ইনভেস্টমেন্ট আছে এর মধ্যে। যে কেউ এসে ওটাকে ভেঙে দিতেই পারে, কারণ তার কোনো ইমোশন নেই, তার কোনো ইনভেস্টমেন্টও নেই। সে দুটো জিনিস চায়, একটা হচ্ছে তোমাদের চলা, মানে তৈরি করা রাস্তায় সে চলবে খুব সুন্দরভাবে, তাকে আর নতুন করে কিছু তৈরি করতে হবে না। আর দ্বিতীয়ত, সে যদি সে চলতে না পারে, রাস্তাটাকে খারাপ করে দেবে। কিন্তু তোমরা যে অল্প অল্প করে রাস্তাটাকে মানে চেষ্টা করছো তৈরি করার, রাস্তাটাকে সমতল করার চেষ্টা করছো, তোমরা যে ইনভেস্ট করলে তোমাদের সময়, তোমাদের অনুভূতি, সেগুলো কিন্তু তার কোনো ইনভেস্টমেন্ট নেই। সে তোমাদের চলা তৈরি করা রাস্তায় সে হেঁটে চলতে চাইছে তোমাদের সাথে, আর নয়তো সেই রাস্তাটাকে নষ্ট করতে চাইছে। কাজে তাকে প্রাধান্য দিও না। সম্পর্ক তোমাদের তোমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করো, তাহলে যে মানুষটা স্ট্রেস ফিল করছে তাকে তুমি কিছুটা রিলিফ দিতে পারবে। কেন, সম্পর্ক তোমাদের মানে তোমাদের দুজনকে একে অপরে কেয়ার করতে হবে, যারা সম্পর্কের মধ্যে আছো, সম্পর্কটাকে রাখতে চাইছো। এখানে কোনোভাবে কোনো কারোকে অ্যালাউ করো না যে সে তার মতন তোমাদের সম্পর্কে ঢুকে কর্তৃত্ব করবে বা রাশটাকে নিতে পারবে।
চলো দেখে নি স্ট্রেসটাকে কে ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, স্ট্রেসটা কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে, কার্ডের মধ্যে কেন স্ট্রেস এসছে, এনার্জির মধ্যে স্ট্রেস কেন এসছে। যে কোনো ভালো জিনিস সবসময় যে সবাই ভালোভাবে নেয় সেটা কিন্তু সম্ভব না। তো তার জন্য একটু প্রোটেকশন দাও, একটু প্রোটেক্ট করে রাখো। আর যা কিছু ফোকাস নিজেদের উপর করো, বাইরের লোকের উপর ফোকাস করে সময় এনার্জি কোনোটাই নষ্ট করো না। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কাছে, তোমরা সেটা তৈরি করেছো, তো সেটা কে কি করছে না করছে সেটাতে প্রাধান্য দেওয়ার দরকারই নেই। এইট অফ পেন্টিকলস, দেখো এখানে তো কেউ আছে খুব ওয়ার্কোহলিক, যে কাজে খুব চাপ নিয়ে করছে, কিন্তু এত কাজের মধ্যেও কিন্তু সে তোমাকে ভাবে এবং তোমাকে মিস করে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি এখানে তার কাছে খুব প্রিয় একজন। আর একটা জিনিসও দেখো, সে যত্ন করে এই সম্পর্কটাকে আহ আরো এগিয়ে নিয়ে যেতে চায়, সেটা করতে পারছে না বলি এই স্ট্রেসটা হচ্ছে। সে যেরকম ভাবে চাইছে যে সম্পর্কটা এগোক বা সে যতটা দিচ্ছে ওপর, ততটা যখন ঠিকঠাক ভাবে চলছে না, হয়তো তোমার দুজনেরই হতে পারে এনার্জিটা, তারও হতে পারে তোমারও হতে পারে তোমার দুজনেরও হতে পারে, কিন্তু এখানে কেউ তো আছো যারা মন থেকে চাইছো যে সবকিছু ঠিক হয়ে যাক, সবকিছু ভালো হোক, তারপরে সেখানে তারা ইনভেস্টও করছো, কিন্তু মধ্যিখান থেকে এই যে এখানে কিছু একটা নেগেটিভিটির জন্য তোমাদের মধ্যিখানে একটা কিছু না কিছু গ্যাপ এসে যাচ্ছে, নয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, নয়তো তোমাদের কিছু না একটা সমস্যা হয়ে যাচ্ছে। যেখান থেকে নেগেটিভিটি আসছে সেটাকে সরিয়ে দাও। সরিয়ে দাও বলতে সেটা তাকে পাত্তা দিও না। দেখো আমার যদি কেউ নেগেটিভিটি সেন্ড করে, তার মানে এই নয় যে আমিও তাকে নেগেটিভিটি সেন্ড করবো, বা আমার যদি কেউ ব্যস্ত করে তার মানে এটাও নয় যে আমিও তাকে ব্যস্ত করতে যাবো। সব থেকে বড় হচ্ছে অ্যাভয়েড করো। অ্যাভয়েড যদি করো তো দেখবে সে একটা সময় ঠিকই সরে গেছে, তাকে অত প্রাধান্য দেওয়া দরকার নেই। যখন তুমি তার তার কিছুতে আচরণে রাগ করছো, তুমি যখন তাকে লক্ষ্য করছো, তুমি যখন তার আচরণে জবাব দিচ্ছ, তার মানে তুমি তাকে দামও দিচ্ছ। দরকার নেই, যেটুকু দাম দেওয়ার, যেটুকু ফোকাস করার, যেটুকু যা কিছু দেওয়ার নিজেদেরকে দাও, নিজেকে দাও, নিজের পার্টনারকে দাও, নিজেদের সম্পর্কে দাও, নিজেদের কাজে দাও। ফালতু অন্য কোথাও তোমাদের সময় তোমাদের এনার্জি কিছু ইনভেস্ট করো না। সে তার মতন যা করছে করতে দাও। যখন দেখবে তার কোনো কাজই কিছু হচ্ছে না, সে এমনি সেখান থেকে আস্তে আস্তে সরে যাবে। তো এখানে তোমার পার্টনার যেটা করছে চাইছে, সেটা মন দিয়ে চাইছে সম্পর্কটাকে সুন্দরভাবে এগোনোর। আর এখানে সে মন দিয়ে সে কাজটাও করছে। সে চাইছে যে প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে যেন হয়, প্রত্যেকটা স্টেপ যেন আস্তে আস্তে এগোনো হয়, এবং সে যেটা করছে খুব যত্ন সহকারে করছে, কারণ এই সম্পর্কটা তার জীবনে প্রয়োজন। এবারে আসবো দেখো আইসোলেশন, কেউ তো আছো নাম্বার 3। হ্যাঁ, এবার একটু দেখে নিয়ে পরে একবার রিপিট করে দেবো। এখানে হচ্ছে আইসোলেশন, কেউ তো আছো। দেখো এখানে একটা যদি ফটোটা দেখো, তো কেউ একজন আছে যে কাঁদছো, তো কেউ তো আছো যেহেতু স্ট্রেস কার্ড পেলাম। তারপরে দেখো আইসোলেশন, কেউ চাইছো অনেক কিছু বলতে, সেটা পারছো না। কিছু না কিছু ভাবে একটা তোমাদের মনে হচ্ছে যেন, হয়তো সে ভাবছে যদি বললে তুমি অন্যভাবে রিয়াক্ট করো, তুমি হয়তো ভাবছো তুমি যদি এগোলে সে রিয়াক্ট করে, হয়তো দেখা যাবে তোমরা দুজনেই চাইছো এগোতে, কেউই খারাপ ভাবে রিয়াক্ট করবে না, কিন্তু মধ্যখানে একটা গ্যাপ এসে গেছে বলে তোমাদের একটা এরকম একটা পরিস্থিতি এসেছে, যেখানে একটা আইসোলেশন ফিল করছো তোমরা, যেখানে তোমরা মনে করছো যে কোথাও একটা তোমরা চাপের মধ্যে আছো, কোথাও একটা তোমরা একাকিত্ব ভোগ করছো, কোথাও একটা তোমরা একটা এমন একটা জায়গায় আছো যেখান থেকে চাইলেও বেরোতে পারছো না। আর সেখান থেকে তোমরা কি ফিল করছো, দেখো কষ্ট পাচ্ছ। এখানে কান্না মানে যে সে একদম প্রচুর চেঁচিয়েছে কাঁদার কথা হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা মনের কষ্ট। তো এখান থেকে তোমরা দুজনেই বলবো তোমরা একটা আইসোলেশন ফেস করছো, যে অনেক কিছু চাইছো কিন্তু কিছু করতে পারছো না এই সম্পর্কটাতে। সেখান থেকে তোমাদের একটা খারাপ লাগছে যে সম্পর্কটা আমরা রাখতে চাইছি, যে সম্পর্কটা আমরা এগোতে চাইছি, সেখানে আমরা ইনভেস্ট করছি, কিন্তু কিছু না কিছু কারণে সেখানে সবটা ঠিকঠাক হচ্ছে না। আর যে মধ্যখানে গ্যাপটা এসছে, সেই গ্যাপটা তোমাদেরকে কি বলছে, তোমাদের গ্যাপটা এসছে বলে তোমরা ভাবছো সে যদি কিছু ভাবে, সে ভাবছে তুমি তুমি যদি কিছু ভাবো, তুমি হয়তো ভাবছো আমি যদি বলি সে যদি কোনো রিয়াক্ট না করে, সে হয়তো সেটাই ভাবছে। এই ভাবনা চিন্তার জন্য তোমাদের একটা গ্যাপ যে আছে, যতক্ষণ সেই গ্যাপটা মিটছে, হয়তো গ্যাপটা দেখবে মেটার পর মনে হবে কিছু সমস্যাই নেই, তাও এই যে গ্যাপটা আছে সেখানে তোমরা দুজনে একটা কষ্ট পাচ্ছ, এবং এটা তোমাদের একটা কষ্টের চোখের জল আর কি, যেটা তোমরা ফিল করছো মন থেকে যে আমরা কখন এই সম্পর্কটাকে ঠিক করে ফেলবো।
চলো দেখিনি আইসোলেশন কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্স এর। পার্টনারের এনার্জির মধ্যে আইসোলেশন কেন এসছে? আইসোলেশন কেন এসছে? আইসোলেশন কেন এসছে দেখে নিচ্ছি। চাইছো কি ফোর অফ ওয়ান্ডস? দেখো এখানে কিন্তু তোমরা চাইছো হচ্ছে তোমাদের সঙ্গে মিল হয়ে যাওয়া, আর সেটা হচ্ছে না বলেই তোমাদের এরকম একটা পেজ ফিল করছো। এখানে দেখো যেহেতু তোমরা যেটা ফিল করছো তোমরা, সেটা কিন্তু তোমরা চাইছো না মন থেকে। তোমরা চাইছো কিন্তু এটা তোমাদের একটা নিজস্ব সম্পর্ক, যে সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গ দেবে। আমি এখানে সম্পর্কের নামে যাচ্ছি না, কার কিরম সম্পর্ক, কার কিরম সিচুয়েশন হয়ে আছে, কাজে আমি এখানে কোনো নামে যাব না। কিন্তু তোমরা চাইছো এই সম্পর্কটা তোমাদের দুজনের সম্পর্ক হোক, যে সম্পর্কটা একটা স্টেবিলিটি থাকবে, যে সম্পর্কটা তোমাদের নিজস্বতা থাকবে, যে সম্পর্কটা তোমাদের থাকবে। তোমরা এখানে একে অপরের জীবনে আসতে চাইছো, তোমরা চাইছো একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে। এখানে টাইম পাস করছি না, মানে সময় দিতে একে অপরকে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা কিন্তু চাইছো এটা, কিন্তু সেটা হচ্ছে না বলে তোমাদের এই মনটা এরম ধরনের ভেঙে আছে। কেন তোমরা কোনোভাবেই চাইছো না যে একে অপরের থেকে সেপারেটেড থাক, তোমরা চাইছো তোমাদের মধ্যে সম্পর্কগুলো ঠিক হয়ে যাক। এটা তোমাদের মনে, তোমার পার্টনারের মনে ফিলিং হতে পারে, তোমাদেরও হতে পারে। এখানে তো কেউ আছো যে মন থেকে চাইছো সম্পর্কটা সব ঠিক হয়ে যাক, সেটা মতন চেষ্টাও করছো। কিন্তু যেহেতু এটা গ্যাপ চলে এসছে, তোমরা দুজনে বুঝতে পারছো না যে সম্পর্কটাকে কিভাবে এগোবে। কিন্তু দুজনের মনেই হচ্ছে এটা চাইছো যে না, এই সম্পর্কটা আমাদের চাই, এই সম্পর্কটা আমাদের কাছে খুব দরকারি, এই সম্পর্কটা আমাদের জীবনে থাকুক আমরা চাই। তো তোমরা চাইছো একে অপরকে সাপোর্ট করার, একে অপরের সঙ্গে থাকার, আর সেটা হচ্ছে না বলি একটা আইসোলেশনের কার্ড এসছে। এখানে দেখো ব্রেক থ্রু, তোমরা চাইছো কি সম্পর্ক থেকে যা কিছু আছে এবার নেগেটিভিটি চলে যাক। এবার তোমরা চাইছো না যে কোনোভাবেই তোমাদের এই একই সাইকেল চলুক, কন্টিনিউ তোমাদের মধ্যে সেপারেশন থাক, কন্টিনিউ তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ থাক, বা কিছু তোমার দেখা করা বন্ধ থাক। তোমরা যেভাবে মিট করো সেগুলো হচ্ছে না। তোমরা একে অপরের জীবনে হয়তো অনেক কিছু একে অপরকে শেয়ার করতে চাইছো, ভালো মন্দ, সেগুলো হচ্ছে না। যেমন আমরা চাই যে আমাদের কাছে মানুষের সঙ্গে আমাদের সবকিছু শেয়ার করতে, তো সেগুলো হচ্ছে না বলে তোমরা খুব একটা অস্বস্তি ফিল করছো। কিন্তু সামনে যে বাউন্ডারিটা তোমাদের দেওয়া ছিল, এবার সেটা একটা ভাঙার সময় আছে। তার মানে তোমরা এই আইসোলেশনটা থেকে বেরোতে চাইছো। দেখো আইসোলেশনের পরে কার্ডটাই হচ্ছে আমি নিলাম যেটা, সেটা হচ্ছে ব্রেক থ্রু। এখানে যেমন সেই পাঁচিল বা কিছু থাকলে ভাঙলে যেমন টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায়, তো সেরাম কার্ডটা। তো দেখো তোমরা তোমরা যেটা আটকে আছো, একটা বরফ দিয়ে তোমাদেরকে একটা আটকে রাখা হয়েছে, আর এটা হচ্ছে ব্রেক থ্রু। তো তোমাদের সম্পর্কে অতি অবশ্যই যারা নো কানেকশন, সরি নো কন্ট্যাক্টে আছো, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্যাক্টে আসবে। তোমাদের মধ্যে মেসেজ দেওয়া নেওয়া হবে, তোমাদের মধ্যে ফোন কলস হতে পারে, তোমাদের মধ্যে দেখা করার জন্য তোমরা হয়তো কোনো কোথাও একটা যেতেও পারো। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হবে, এবং সেটা যথেষ্ট পজিটিভ কথাবার্তা হবে, যে তোমাদের মধ্যে একটা যেই ঠান্ডা ভাব চলছে সেটা ঠিক হয়ে যাবে। চলো ব্রেক থ্রু কেন এসছে দেখেন, ব্রেক থ্রুটা কেন এসছে দেখেন। প্লিজ আমাকে হেল্প করো, ব্রেক থ্রু কেন এসছে? ব্রেক থ্রু কেন এসছে? প্লিজ আমাকে হেল্প করো, ব্রেক থ্রু কেন এসছে? দেখো ব্রেক থ্রু এসছে, এখানে এইট অফ সোর্স এসেছে। এখানে দেখো, এখানে হচ্ছে দেখো এনার্জি এত সুন্দর করে বুঝিয়ে দেয়। এখানে দেখো একটা পাঁচিলকে ভেঙে তোমরা বেরোচ্ছ, তার মানে কি তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে, যেটা একটা গ্যাপ তৈরি করছে, সেই গ্যাপটাকে তোমরা ভাঙতে চাইছো। আর এখানে দেখো একটা মানুষকে আষ্টে পৃষ্ঠে বাঁধা, তার চোখটাও বাঁধা, সে কিছু দেখতে পাচ্ছে না। তার মানে কি তোমাদের পজিশনটা এখন এরকম হয়ে আছে, চার পাঁচটা তরোয়াল দিয়ে ঘেরা, মানে অনেক রকম অবস্ট্রাকল আছে তোমাদের, এবং তোমরা বাঁধা আছে, তোমাদের হাত পাকে বেঁধে রাখা হয়েছে। তার মানে কি এখানে তো সত্যিকারে বাঁধা। অ্যাকচুয়ালি তোমাদের অনেক কিছু এখানে হতে পারে, যে কারো খুব ইভিল কাজ করে যাচ্ছে, তার জন্য তোমাদের সম্পর্কটা কিছু দিয়ে বেঁধে রাখলে যেমন হয়, তোমরা সেগুলো ফিল করছো, সেগুলো ফেস করছো, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, তাই জন্য ব্রেক থ্রু কার্ডটা আছে। তো অতি অবশ্যই আমি এই তিনটে কার্ড দেখে একটা কথা নিশ্চয়ই বলবো, যে তোমাদের সম্পর্কে কিছু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। কেন তোমাদের যদি সিচুয়েশনটা এরকম হয়ে থাকে
যেন মনে হচ্ছে একটা বরফ দিয়ে করে আমার জমিয়ে আটকে রেখেছে, কি যেন মনে হচ্ছে একটা শোট দিয়ে ঘিরে রেখেছে, যার হাত দুটো বাঁধা, যার চোখটাও বাঁধা, যে কিছুই করতে পারছে না, চাইছে অনেক কিছু করার। সেখান থেকে দেখো এখানে একটা ব্রেক থ্রু কার্ড, মানে সবকিছুকে ভেঙে সে জয় করছে, সবকিছুকে ভেঙে সে যেটা বেরোচ্ছে তার মানে কি সে জয় করছে, তার মানে এই সিচুয়েশনটাকে সে শেষ করছে যেটা নেগেটিভ আছে। যদি অবশ্যই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এদিকেই যাচ্ছে, তোমরা খুব শীঘ্রই তোমাদের যে নেগেটিভিটি গুলো চলছে তোমাদের সম্পর্কে সেখান থেকে বেরিয়ে আসবে, এবং তোমরাও তোমাদের মধ্যে যে এই যে সেপারেশনটা চলছে সেটাকে তোমরা ঠিক করে ফেলবে, কারণ তোমাদের সেই উদ্দেশ্যটাই আছে যে তোমাদের সম্পর্কটা তোমাদেরকে ঠিক করে ফেলতে হবে। অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে। এখানে হচ্ছে নাম্বার 6 একটু দেখে নিও, তো চলো দেখে নেবো দ্য ড্রিম। এখানে তোমরা একে অপরের সঙ্গে থাকার স্বপ্ন দেখো। আমি থাকা মানে এক বাড়িতে কথা বলছি না, আমি বারবার বলি আমি এনার্জি রিডিং করছি, এনার্জি দিয়ে বলছি। তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে চাও, তোমরা একে অপরের সাথে থাকতে চাও, তোমরা একে অপরকে সঙ্গ দিতে চাও, তোমরা ভালো। সব থেকে হচ্ছে এখানে কারোর তো এনার্জি আছে যারা ভালো খারাপ সব সময় সঙ্গ দিতে চায়, যেটা ভীষণভাবে দরকার। কেননা আমরা কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে থাকতে চাই সবসময় যারা আমাদের খুব কাছের, আমরাও চাই যে তাদের ভালো খারাপ টুকুতে আমরা থাকি। ভালোটা তবু একরকম, খারাপে কেন থাকতে চাই, যে মানুষটা যখন একা ফিল করে বা কিছু হয়তো তার বলার থাকে, কোনো একটা বলার জায়গা যায়, তো অতি অবশ্যই আমরা চাই যে আমাদের কাছে মানুষের ভালো সময় তো আমরা থাকি, খারাপ সময়তেও যেন তার সঙ্গে থাকি। তার মানে কি তাকে সাপোর্ট করা, তার যদি কোনো অসুবিধা হয় তাহলে সেগুলোকে ঠিকঠাক ভাবে বুঝে নেওয়া, দেখে নেওয়া, তাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করা, অন্তত যেন মানুষটা ঠিকঠাক থাকে। আমরা সব কিন্তু চেষ্টা করি এগুলো মন থেকে, এবং আমরা ভালোবাসি বলেই তাকে এগুলো চেষ্টা করি যে কিভাবে তাকে ঠিকঠাক করা যাবে। তো তোমাদের এখানে হচ্ছে স্বপ্ন হচ্ছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলা, তোমাদের স্বপ্ন হচ্ছে একে অপরের সঙ্গ দেওয়া, এগুলো তোমাদের স্বপ্ন। এখানে তোমরা বসে আছো কিন্তু একা, যেহেতু তোমাদের মধ্যে এখন সেপারেশন চলছে, কিন্তু তোমরা এখানে স্বপ্নে কিন্তু দেখো একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং সেটা খুব ভালোভাবে, যেখানে খুব একটা লাভি ডাভি এনার্জি আছে। তো তোমরা চাইছোই তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক। আর দেখো এখানে কিন্তু তোমাদের শুক্র, এটা বলবো নাম্বার 6, শুক্রের নাম্বার, তোমাদের সম্পর্কে না বেশ কিছু ভালো পরিবর্তন আসবে। দেখবে হট করে তোমরা কেউ কাউকে হয়তো কোনো কিছু মেসেজ করছো, যে মেসেজটা খুব পজিটিভ, বা ছোটখাটো কোনো মেসেজ দিয়ে তোমাদের কথাবার্তা শুরু হতে পারে, যে কথাবার্তাটি যথেষ্ট ভালো কথাবার্তার দিকে যাবে। বা তোমাদের যে সেপারেশনটা আছে, একটা আইসোলেশন আছে, একটা ছোটখাটো কথাবার্তা দিয়ে তোমাদের হয়তো সেই আইসোলেশনটা ব্রেকও হতে পারে। আর যখনই দেখবে তোমরা একে অপরের সঙ্গে কথা বলছো, তখন দেখবে তোমাদের দুজনের এনার্জি কত মিল, কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ঠিক হোক। তো চলো দেখে নি দ্য ড্রিম কেন এসছে, দ্য ড্রিম কেন এসছে। এখানে না কেউ চাইছে তোমাদের বারবার একটা সেপারেশন দিতে, এখানে কেউ তো চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার সমস্যা করতে, বারবার সেপারেশন দিতে, বারবার তোমাদের পথে অবস্ট্রাকল করতে, এমন এমন কিছু করে যে তোমাদের মধ্যে দূরত্ব আনতে, যেটা তোমরা ফেস করছো বলি তোমরা হয়তো 50-তে 1 এখানে আছো। হয়তো অনেকে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড নিজেদের সঙ্গে কানেক্ট হতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, তোমরা কোথাও একটা মন থেকে এতটাই যুক্ত, তার জন্য তোমাদেরকে 3D-তে হয়তো আলাদা করতে পারলে 50-তে কারোর পক্ষে সম্ভব না, কারণ 50-টা হচ্ছে অন্য কিছু। ওই যেমন আমি সবসময় বলি যে গাছে দুটো ফুল ফল ছিঁড়ে নেওয়াই যায়, সেটা কোনো সময় ভালোবেসে, কোনো সময় রাগ থেকে, হিংসা থেকে, সেটা ডিপেন্ড করছে যে কে নিচ্ছে তার মানসিকতার ওপর। কারণ আমরা ভালোবেসে গাছকে কখনো নিঃস্ব করে দিই না, ভালোবেসে হয়তো একটা ফুল তুলতে পারি, আবার অনেক সময় সেটাও তুলতে খারাপ লাগে। তো ঠিক এখানে বলবো যে দেখো এখানে হচ্ছে কেউ তো চাইছে তোমাদের একটা সেপারেশন দিতে, সে তার জন্য অনেক এতগুলো শোধ তার হাতে, ঠিক আছে, দুটো অলরেডি এখানে 5টা হাতে। তার মানে কেউ না কেউ তো কিছু পরিকল্পনা করছে যে বারবার এমন ভাবে আঘাত করবো সম্পর্কটাতে একটা ব্রেকআপের জায়গায় আসে। কিন্তু তোমরা যেহেতু এখানে ভীষণ ভাবে কানেক্টেড, তো তোমরা কিন্তু 3D-তে কিছু সেপারেশন ফেস করলে তোমরা 50-তে যেহেতু এক, তোমাদের কানেকশনটার জন্য ভাঙছে না, কিছু না কিছু ভাবে এক থাকছে। এখানে আমি একটু বলবো একটু প্রোটেকশনের দরকার তোমাদের, তোমরা যাকে বিশ্বাস করো তাকেই ডাকো, এরকম ব্যাপার নয় যে প্রোটেকশন নিতে গেলে অনেক কিছু করতে হবে। নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজে যাকে বিশ্বাস করো সেখানে একটু প্রার্থনা করো, ম্যানিফেস্টেশনটাও খুব ভালোভাবে করো। দেখো নেগেটিভিটিকে আস্তে আস্তে রিলিজ করতে থাকো, সেখান থেকে তোমাদের সম্পর্কতে অনেকটা ভালো গতি আসবে। তোমাদের এখানে যে অবস্টাকেল গুলো আছে না, অবস্টাকেল গুলো ক্রিয়েট করা হচ্ছে,
সেটা একটু দেখে নাও, সবার ক্ষেত্রে নাও হতে পারে, যাদের ক্ষেত্রে হবে আমি তাদেরকে বলছি, আর যাদের হবে না তারা এইটুকু পার ছেড়ে দাও। তোমরা এখানে কি চাইছো, তোমরা একে অপরকে হিল করতে চাইছো, এই বলতে বলতে হিলিং এর কার্ড চলেছে। দেখো তোমরা এখানে কানেক্টেড করা থেকে না হার্ট চক্র থেকে তোমাদের এখানে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড। আর কোথায় এসে কানেক্টেড হয়েছো, আজ্ঞা চক্রতে, মানে তোমাদের এখানে থার্ড আইও কানেক্টেড। তার মানে তোমরা এখানে অতি অবশ্যই কেউ আছো যারা ফিফটিতে কানেক্টেড, ভীষণ ভাবে একে অপরের সঙ্গে যুক্ত। হাজার কাজ, হাজার বাধ্যতা, হাজার কর্তব্য, দায়িত্ব পালন, সবকিছুর মধ্যেও তোমরা কিন্তু কেউ কারোকে ভোলো না। তার মানে এই বলছি না যে দায় দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে বসে আছো, একদমই নয়। হাজার কাজের মধ্যে সময় দেওয়া, একে অপরকে বোঝা, বা একে অপরকে তোমরা যেমন ভাবে তোমাদের যে সম্পর্কের ভাষা আছে, তোমরা একে অপরকে চেষ্টা করো কানেক্ট করার, একে অপরের সঙ্গে একে অপরকে বোঝার চেষ্টা করো। এছাড়া তোমরা একে অপরকে হিল করতে পারো, কেননা তোমাদের এই কানেকশনটা ভীষণভাবে মন থেকে যুক্ত। তার জন্য এখানে একটা লাইট আর এখানে একটা লাইট। আর দেখো দুটো ডলফিন, ডলফিন আমরা এটাও বোঝাই যে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, একে অপরকে সাপোর্ট করতে পারো এবং একে অপরকে শান্তিও দাও। কার্ডটা কিন্তু হারমোনি, এবং একে অপরকে কমপ্লিট করো, তোমরা নাম্বার 10। তো তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো, মনে শান্তিও দাও, গ্রোথও দাও, হিলও করো, আবার তোমরা এখানে একে অপরকে খুশির কারণও হও। হারমোনি কেন এসছে একটু দেখে নেবো, শোন। হারমোনি কেন এসছে, প্লিজ হেল্প করো, হারমোনি কেন এসছে। এটা আমি নেবো না, এই কার্ডটা একবার এসছে, এসছিল যখন হয়তো অ্যাকচুয়ালি এখানে কেউ আছো খুব ওয়ার্কহলিক, কিন্তু আর একটা অন্য কার্ড নিই। হ্যাঁ, এটা হলো ঠিক কাজ। এটা দেখো, হুইল অফ ফরচুন। অ্যাকচুয়ালি যেটা এসেছিল সেটা হচ্ছে এইট অফ পেন্টিকলস, যেটা আগেও এসেছিল। যেখানে কেউ আছে যে ওয়ার্কহলিক প্লাস যে খুব নিজের জিনিসটাকে সুন্দর করে এগোনোর চেষ্টাও করছে, যেটা আমি অলরেডি বলা হয়ে গেছে, যেটা আমি মেসেজটা এটা নিয়ে যান। এখানে দেখো তোমরা কেউ আছো স্পিরিচুয়াল, কেউ আছো প্র্যাকটিক্যাল। তাই জন্য দুজন দুজনকে ব্যালেন্স করো। এখানে হুইল অফ ফরচুন মানে তোমাদের এখানে কোনো ডেস্টাইন কানেকশন, কোনো ফেটেড কানেকশনের সঙ্গে তোমরা কানেক্টেড। এখানে অ্যাঞ্জেলও আছে, এখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেডও আছে, এখানে ডিভাইন টাইমিং ভীষণ ভাবে কাজ করছে। এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, এখানে তোমরা কেউ আছো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, কানেক্ট করতে পারো। হয়তো তোমরা এখানে স্বপ্ন তো কানেক্ট, ওখানে ড্রিম অলরেডি এসে গেছে কার্ডটা। যেখানে তোমরা কেউ আছো খুব ভালো কানেকশনে, যেটাকে আমরা সোল কানেকশন বলতে পারি, স্পিরিচুয়াল কানেকশন বলতে পারি, পাস্ট লাইফ কানেকশন বলতে পারি, এবং হয়তো 1 বা 2% এখানে কেউ হয়তো টিএফ জার্নিতেও আছো। এখানে কানেকশনটা খুব পিওর কানেকশন, এখানে কোনো কিছু ফেক নেই। এখানে দেখো তোমরা প্রত্যেকে তোমরা একে অপরকে পুরো ব্যালেন্স করে দাও। কেউ যদি অগ্নি তত্ত্ব থাকে তো কেউ জল তত্ত্ব, যেমন আমাদের এই আহ আমরা ধরো যে স্পিরিচুয়াল, তাকে ব্যালেন্স করলে হয়তো যে প্র্যাকটিক্যাল তাকে ব্যালেন্স করে হয়তো স্পিরিচুয়াল, মানে তোমার এনার্জিটা তাকে ব্যালেন্স করে, তার এনার্জিটা তোমার ব্যালেন্স করে। তোমাদের তার জন্য দুজনের মধ্যে প্রচুর টান আছে একটা। এবং যত ব্যস্ত থাকো না কেন, তোমরা যত যাই থাকো না কেন, তোমরা যে যেরকম তোমাদের সম্পর্ক হোক না কেন বা যাই হোক না কেন, তোমরা একে অপরের সঙ্গে এতটাই মন থেকে কানেক্টেড যে তোমাদের এনার্জিটা একে অপরের জন্য ভীষণ ভাবে আহ এখানে কি বলবো, মানে একটা এনার্জিকে ভীষণ ভাবে চায়। তো তোমরা এনার্জি দিয়ে ভীষণ ভাবে কানেক্টেড। তো তার জন্য হয়তো তোমাদের অনেকক্ষণ দেখা না হলে বা অনেকক্ষণ কথা না হলে তোমাদের একটা অস্বস্তি ফিল করে, যেটার মধ্যে কোনো রকম দেখানো বা কোনো কিছু, এখানে ফেক কিছু নেই, বারবার বলছি, কোনো দেখানোরও ব্যাপার নেই। মানে এটা তোমাদের একদম মন থেকে হয় যে অনেকক্ষণ যদি তোমরা একে অপরকে না দেখো বা অনেকক্ষণ যদি তোমাদের কথা না হয়, সে হয়তো 2 মিনিট বা 1 মিনিটেরই তোমাদের কথা হলো, বা হয়তো একটা ছোট মেসেজেরই আদান প্রদান হলো, বা একবার হয়তো দেখা হলো, সেটা তোমরা বুঝে নাও তোমরা কিভাবে কানেক্ট করো। কিন্তু তোমার যদি সারাদিন কানেকশনটা না থাকে, তোমরা দুজনেই কিন্তু অস্বস্তি ফিল করো, কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে বাঁধা। তো অতি অবশ্যই এখানে ডিভাইন টাইমিং কাজ করছে। তার জন্য দেখবে তোমাদের সম্পর্কে বারবার অনেক কিছু হওয়া সত্ত্বেও তোমাদের সম্পর্কটা টিকে আছে, এই জন্যই তোমাদের সম্পর্কটা থেকে যাওয়ার সম্পর্ক। তো এখানে তোমাদের কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছে, ভীষণ ভালো কানেকশনে আছে। এই কানেকশনটা হচ্ছে আনব্রেকেবল এবং তোমাদের প্রচুর আনকন্ডিশনাল লাভ আদান প্রদান হয়, যেখানে শর্ত স্বার্থ না, তোমরা নিঃস্বার্থ ভাবে একে অপরকে ভালোবাসো। এখানে যদি হরিণও দেখি তো এখানে সিংহ আছে, তার মানে বুঝতে পারছো কেমন কেমন এনার্জি আছে। মাদারলি নেচার আছে, ফাদারলি নেচারও আছে, আবার এখানে ইগলও আছে, এখানে অ্যাঞ্জেলও আছে। তো যে অবশ্যই তোমাদের এখানে সাপও আছে, আবার এখানে নিউন টাইপের আছে। তার মানে কি
তোমাদের এখানে অনেক কিছু আছে, তোমরা অনেক কিছু ফেস করতে করতে আছো, তবু তোমরা একে অপরের সঙ্গে টিকে আছো, কারণ এই সম্পর্কটা তোমরা কমপ্লিট করো। এখানে দেখো একটা সুন্দর জিনিস, দেখো এটাও নাম্বার 10, এটাও নাম্বার 10। তুমি তাকে কমপ্লিট করো, সে তোমার কমপ্লিট করো, তো অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার 10টা তোমরা দেখে নেবে। দুটো নাম্বার 10 এসছে এখানে, তোমরা একটু দেখে নেবে অ্যাঞ্জেল নাম্বার 10টা। আমি একটুখানি বলে দিই নাম্বার গুলো, অ্যাঞ্জেল নাম্বার দেখে নেবে, নাম্বার 10, নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 7। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড। এবার সার্বিক ভাবে বলি, তোমার পার্টনারের কেমন এনার্জি বা কারেন্ট ফিলিংস, সে হচ্ছে স্ট্রেস যেটা নিচ্ছে সেটাকে সে চাইছে না সেটাকে কন্টিনিউ করতে, কিন্তু এখানে তোমাদের সেপারেশন তাকে খুব কষ্ট দিচ্ছে, সে একটা আইসোলেশনের মধ্যে আছে, কারোর সঙ্গে বেশি যে মিশছে কথা বলছে সেরকমও নয়, কারণ যতক্ষণ এই সম্পর্কটা তার কাছে ঠিক করছে ততক্ষণ সে সম্পূর্ণভাবে কোথাও নিজেকে ইনভেস্ট করতে পারছে না, যেটা করছে সেটা কিছুটা বাধ্যতা, কিছুটা দায়ী দায়িত্ব, কর্তব্য সেখান থেকে, কারণ সে মন থেকে খুব একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে। এখানে তোমরা দুজনেই স্বপ্ন দেখছো এবং তোমরা কোথাও একটা ফিফটিতে ভীষণ ভাবে কানেক্টেড, তার জন্য এত কিছু হওয়ার পরও সম্পর্কটা টিকে আছে। এখানে ব্রেক থ্রু এর এনার্জি এটাই বলছে তোমার পার্টনার খুব শীঘ্রই এই তোমাদের মধ্যে সেপারেশনটাকে শেষ করবে, এবং সেপারেশনটা তোমাদের মধ্যে এবার এটা এন্ড হবে, সেই সময়টাও এসছে। এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, এবং তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, যাকে বিশ্বাস করা যায়, যার সঙ্গ দেওয়া যায়, সঙ্গে থাকা যায়, সাপোর্ট করা যায়। মোটামুটি তোমরা এখানে একে অপরকে খুব ভালো মানুষ হিসেবে দেখো, এবং তোমরা আবারও বলবো হার্ট থেকেও যেমন কানেক্টেড, তোমরা ফিফটিতেও কানেক্টেড, তো তোমাদের সম্পর্কটা এখানে ভীষণ গভীর সম্পর্ক। তো অবশ্যই তোমরা এখানে ক্লেম করো সম্পর্কটা, কেননা এনার্জিটা ক্লেম করো, আর পজিটিভ থাকো। চলো একটা কার্ড নিয়ে দেখে নেবো যে কি ব্লেসিং বা বার্তা আসছে। পজিটিভিটি সবসময় ধরে রাখবে, কিছু না কিছু ভালোই দিয়ে যাবে, অন্তত কিছু খারাপ দেবে না। কারোর দেরি করে কারোর তাড়াতাড়ি হতেই পারে, কারণ আমাদেরও কিছু কর্ম আছে, কিছু গ্রহগত সমস্যা থাকে প্রত্যেক মানুষের, আবার যে বাস্তুতে আছি সেখান থেকেও আমরা অনেক কিছু নিতে পারি, নেগেটিভিটি তো পজিটিভিটিও নিয়ে আমরা তো সবকিছু মিলিয়ে তো চলতে হয়। দেখো এখানে এটাই বলছি, তোমাদের মধ্যে ব্যালেন্স তোমরা একে অপরকে করতে পারো, তোমাদের যত কিছু সমস্যা আসুক না কেন, তোমাদের যত কিছু তোমরা হোক না কেন, তোমরা যদি একে অপরের সঙ্গে থাকো, সবকিছু তোমরা সমস্যাকে সমাধানের একটা পথ পেয়ে যাবে, কেননা তুমি তাকে ফুলফিল করছো, সেও তোমার ফুলফিল করছে এনার্জি দিয়ে, তাই জন্য দুটো নাম্বার 10ও এসছে। সেগুলো প্লিজ দেখে নিও, তোমরা এটা ক্লেম করতেই পারো, ক্লেম করতে পারো না আমি তো বলবো ক্লেম করো, বাদ বাকিটা নিশ্চয়ই তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা নিয়ে করবো, কিন্তু আমি যদি জিজ্ঞেস করো তাই আমি বলবো যে অতি অবশ্যই ভালো এনার্জিকে সবসময় ক্লেম করবে। আজকে এই পর্যন্ত যে মেসেজ গুলো দিলাম সেগুলো দিলাম, তোমার পার্টনার খুব পজিটিভ আছে, তোমার প্রতি সৎ, এবং সে খুব ভালো মানুষও, একটু ওয়ার্কহলিক, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে নিজেদের মতন করে। আর তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।